সুপ্রিয় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা আমাদের এই অনলাইন ক্লাসের প্রতি যথেষ্ট আন্তরিক, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা ঘরে বসে আমাদের ক্লাসগুলো খুব সহজেই তোমরা মনোযোগ দিতে পারতেছো, বোঝার চেষ্টা করতেছো। তো আমরা তোমাদের যে সেকেন্ড ইয়ার যে কোর্স ইতিমধ্যে শেষ হয়েছে, খুব ভালোভাবে আমরা ক্লাসগুলো কমপ্লিট করে দিয়েছি। তারপরেও যেহেতু সময় আছে, আমরা অতিরিক্ত তোমাদের কিছু ক্লাস নিচ্ছি, যা তোমাদের পড়ার সহায়ক হিসেবে কাজ করবে। চলো আজকে আমরা আমাদের ক্লাসের পড়ার দিকে যাই। আমরা সাধারণ রসায়ন 2-এর 10ম অধ্যায় হতে জৈব বিক্রিয়া সম্বন্ধে আজকে আমরা পড়ার চেষ্টা করব। সেই জৈব বিক্রিয়ার মধ্যে থেকে আজকে আমরা পড়ব ফ্রেডেল-কাপ বিক্রিয়া। তারপর যদি আমরা অন্য আরেকটা বিক্রিয়া পড়ার চেষ্টা করব। তো ফ্রেডেল-কাপ বিক্রিয়া কি, সেই ফ্রেডেল-কাপ বিক্রিয়া পরীক্ষার মধ্যে আসে। ফ্রেডেল-কাপ বিক্রিয়া কি, তার কৌশল গণনা করা, আবার যদি টিকা হিসাবে আসতে পারে। টিকা আসলে তোমার বিক্রিয়ার মূলনীতি, কৌশল এবং প্রয়োগ যদি সীমাবদ্ধ থাকে, তাও সেগুলো তোমরা উল্লেখ করবে। কারণ একটা টিকা দিয়ে যদি আসে, তাহলে বুঝতে হবে তোমার এই বিক্রিয়ার সম্পূর্ণ তথ্যগুলো তোমাকে তুলে ধরতে হবে। যেহেতু আমাদের 5 নম্বর প্রশ্নের মধ্যে এটা আসে, তাই আশা করি 5 নম্বর তোমরা খুব সহজেই পাবে। এবং এই বিক্রিয়াটা আমরা ইন্টারমিডিয়েটও করছি, সেই আমাদের মনে আছে, তাই আমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, চলো আমরা দেখি কি আমরা ফ্রেডেল-কাপ বিক্রিয়া দেখব। ফ্রেডেল-কাপ বিক্রিয়া, তো আমরা শুরুতে লিখব কি মূলনীতি, অর্থাৎ এই বিক্রিয়াটার মূলনীতি। মূলনীতিটা হলো তোমার এই অনার্দ্র অ্যালুমিনিয়াম অর্থাৎ লুইস অ্যাসিড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তোমার বেনজিনের সাথে তোমার অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইডের বিক্রিয়ায় তোমার অ্যালকাইল বেনজিন অথবা অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ফ্রেডেল-কাপ বিক্রিয়া বলে। আবারও বলি, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে তোমার অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে তোমার অ্যালকাইল বেনজিন বা অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে ফ্রেডেল-কাপ বিক্রিয়া বলে। ফ্রেডেল-কাপ বিক্রিয়া 2 ধরনের, ফ্রেডেল-কাপ অ্যালকাইলেশন, ফ্রেডেল-কাপ অ্যাসাইলেশন। হ্যাঁ, তাহলে চলো আমরা ফ্রেডেল-কাপ বিক্রিয়াটা দেখে নিই। মূলনীতিটা, বেনজিন নিব, বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড RX, এই জায়গায় নিব কি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের মিশ্রণকে যদি তুমি কি উত্তপ্ত করো, তাহলে তোমার অ্যালকাইল বেনজিন আর কি SX উৎপন্ন হবে। আবার যদি আমি অ্যাসাইল হ্যালাইড নেই, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফ্রেডেল-কাপ বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফ্রেডেল-কাপ বিক্রিয়াটা তাহলে এই বেনজিনের সাথে অ্যালকাইল অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড এর মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হবে। আবার বেনজিনের সাথে অ্যাসাইল হ্যালাইডের মিশ্রণকে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তাহলে তৈরি হবে অ্যাসাইল
বেঞ্জিন। এই বিক্রিয়াটাকে ফিডেল কাপ বিক্রিয়া বলা হয়। দুটোকে এক করতে ফিডেল কাপ বিক্রিয়া বলা হয়। তাহলে প্রথমটা হলো যেহেতু অ্যালকাইল মূলক বেঞ্জিন যৌগটা প্রবিষ্ট হয়েছে, সেই কারণে এটাকে আমরা বলবো ফিডেল কাপ তোমার অ্যালকাইলেশন। আর এই বিক্রিয়া যেহেতু অ্যাসাইল মূলক প্রবিষ্ট হয়েছে, সেই কারণে নিচেরটাকে আমরা বলবো ফিডেল কাপ অ্যাসাইলেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো কৌশল। আমরা প্রথমে ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশলটা দেখে নেব। এটা হলো ফিডেল কাপ তোমার অ্যাসাইলেশন, ফিডেল কাপ অ্যাসাইলেশন। আমরা কৌশল দেখব। এই বিক্রিয়াটা কিন্তু বেঞ্জিনের তোমার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা কাকে বলে? ইলেকট্রন মানে ইলেকট্রন আকর্ষী বিকিরক দ্বারা সংঘটিত প্রতিস্থাপন বিক্রিয়াকে তোমার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে কি ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া কাকে মানে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রন আকর্ষী বিকিরক দ্বারা সংঘটিত প্রতিস্থাপন বিক্রিয়াকে ইলেকট্রন আকর্ষী মানে বিকিরক মানে বিক্রিয়া বলে, মানে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আর ইলেকট্রন আকর্ষী বিকিরক কাকে বলে? যে সকল বিকিরক তোমার বিক্রিয়াকালে ইলেকট্রন পেতে চায় বা মানে সেই সকল বিক্রিয়াগুলো মানে কিনা বিকারগুলোকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকিরক। ইলেকট্রন আকর্ষী বিকিরক আমরা দুই রকম পাই, ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আকর্ষী বিকিরক, আর একটা হলো কি প্রশম ইলেকট্রন আকর্ষী বিকিরক। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকিরক দ্বারা এই প্রতিস্থাপন বিক্রিয়া তোমার বেঞ্জিন ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া তোমার 3 ধাপে সংঘটিত হয়। এই বিক্রিয়া 3 ধাপে ঘটে। ঠিক আছে, 3 ধাপে ঘটে। প্রথম ধাপে তোমার কি বলে নেই, প্রথম ধাপে তোমার ইলেকট্রন আকর্ষী বিকিরক তৈরি হয়। দ্বিতীয় ধাপে হলো তোমার কার্বনিয়াম আয়ন তৈরি হয়। তৃতীয় ধাপে কি প্রোটন অপসারণ হয়। ধাপ 1 সেটার মধ্যে আমরা ইলেকট্রন আকর্ষী বিকিরক তৈরি হবে। আমরা উদাহরণ হিসাবে যদি আমরা নেই বিক্রিয়াটার উদাহরণ হিসাবে আমরা সব বোঝানোর জন্য আমরা একটা কাজ করি, মিথাইল বেঞ্জিনটা নিয়ে দেখানোর চেষ্টা করি। উদাহরণ হিসাবে আমরা চলো এই যে মিথাইল তাহলে বোঝানোর সুবিধা হবে। আমরা কি তাহলে কি করলাম, আর এর বদলে অ্যালকাইল মূলকের বদলে আমরা মিথাইল মূলক দিলাম। তাহলে বেঞ্জিনের সাথে মিথাইল ক্লোরাইড মিশ্রণ অনাদ্য অ্যালুমিনিয়াম পাইরোক্সাইড বেঞ্জিনের সাথে মিথাইল ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা কি মিথাইল বেঞ্জিন বা টলুইন উৎপন্ন হয়। তাহলে এটা হলো বেঞ্জিন আর এটা হলো কি টলুইন, অর্থাৎ মিথাইল বেঞ্জিন টলুইন তৈরি হয়। এই বিক্রিয়াটা আমরা প্রথম ধাপে ইলেকট্রন আকর্ষী বিকিরক তৈরি। আমরা ইলেকট্রন আকর্ষী বিকিরক তৈরি করব কিভাবে দেখো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কার্বনের চেয়ে ক্লোরিনের তড়িৎদ্বিতীয়তার মান বেশি। তাহলে এই প্রান্ত হলো আংশিক নেগেটিভ আর এটার মধ্যে কি হয় আংশিক পজিটিভ। তাহলে আমরা কার্বনিয়াম মিথাইল কার্বনিয়াম তৈরি হয়, এটা নেগেটিভ মানে তৈরি হলো। তাহলে আমাদের এইটা হলো কি ইলেকট্রন আকর্ষী মানে বিকিরক অর্থাৎ ইলেকট্রোফাইল। যে ইলেকট্রোফাইলটার নাম হলো মিথাইল কার্বনিয়াম আয়ন। দ্বিতীয় ধাপ 2
ধাপ 2 তে হলে তোমার কার্বনিয়াম আয়ন তৈরি হয়। হ্যাঁ, ধাপ 2 তে তোমার বলা হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়ন বেনজিন বলে আঘাত করে সিগমা কমপ্লেক্স মানে তৈরি করে, অথবা এই জায়গার মধ্যে আমরা কার্বনিয়াম আয়ন বলতে পারি, বেনজিনের মধ্যে তোমার কি ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা সিগমা আরো অন্যভাবে বলতে পারি সিগমা জটিল তৈরি হয়। কার্বনিয়াম আয়ন দেখি চলো। এই ইলেকট্রন আকর্ষণ বিকারক বেনজিনের যে পাই ইলেকট্রন প্রতি কি আকৃষ্ট হয়। তাহলে আকৃষ্ট হলে আমরা দেখো এই জায়গার মধ্যে তৈরি হচ্ছে তাহলে এই যে কার্বনের মধ্যে কি ধনাত্মক চার্জ সৃষ্টি হলো, সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি এটা হলো কার্বনিয়াম আয়ন রয়েছে বা তোমার এটা সিগমা কি বলবো না সিগমা জটিল তৈরি হয়। তো সেটা আমরা দেখি। এটা যে রেজোন্যান্সের মাধ্যমে দেখো আমরা যেদিকে যায় তাহলে এই জায়গার মধ্যে বন্ধন সৃষ্টি হবে, এই জায়গার মধ্যে কি পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তারপরে আবার আরেকটা দেখাই, এটা যদি আবার এদিকে চলে আসে তাহলে এই জায়গায় পজিটিভ। তাহলে এই যে অনবরত সেই ধনাত্মক চার্জ তোমার মানে ঘুরতে থাকে, সেই কারণে আমরা এইভাবে লিখতে পারি আর এই যে এই সিস্টেমটাকে আমরা বলতে পারি তোমার সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল তৈরি করে। তাহলে যেহেতু এই জায়গার মধ্যে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, সেই কারণে আমরা বলতে পারি যে ইলেকট্রন বিকর বেনজিনকে আক্রমণ করে কি কার্বনিয়াম আয়ন গঠন করে। দ্বিতীয় ধাপ তারপরে চলো ধাপ 3। সেই জায়গায় বলতে আমরা বলবো প্রোটন অপসারণ। প্রোটন অপসারণ দেখো তৃতীয় ধাপে আমরা যে কোনো একটা নেই, তাহলে এই জায়গার মধ্যে যে মানে ক্যান্টাকোষী বিকারকের সাথে আছে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন, সেই আয়নটা কি করতেছে তোমার প্রোটন, এই প্রোটনটা নিয়ে নিচ্ছে, সাথে কি এই ইলেকট্রনটা এদিকে দিয়ে দিচ্ছে। তারপর আমাদের চূড়ান্ত উৎপাদ মিথাইল বেনজিন পেয়ে গেলাম, সাথে কি আমরা আমাদের ইলেকট্রন কোষী বিকারক তৈরি পেয়ে গেলাম, আর হলো কি এইচ। ঠিক আছে, এই ছিল আমাদের ফ্রিডল কাপ বিক্রিয়ার মধ্যে তোমার ফ্রিডল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিক্রিয়াটি আমরা তিনটা তোমার পরীক্ষার মধ্যে ফ্রিডল কাপ অ্যালকাইলেশন আছে, অ্যাসাইলেশন আমরা অ্যাসাইলেশন অ্যালকাইলেশন বিক্রিয়াটি কৌশল দেখালাম। তারপরে চলো আমরা মানে অ্যাসাইলেশন বিক্রিয়াটি দেখাবো। ভাগগুলো সবই ঠিক থাকবে, আমরা মাঝখানে মুছে দিব।
মুছে দেব। ঠিক একই রকম ভাবে আমরা ওই কৌশলটা আমরা দেখতে পাবো। পরে আসে আমরা দেখি ফিল্ড কাপ অ্যাসাইলেশন। ফিডেল কাপ অ্যাসাইলেশন মূলনীতি নাম্বার বিক্রিয়াটা আগে দেখা আছে। আমরা নিলাম অ্যাসিটাইল ক্লোরাইড, নিলাম অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাপ দিলে আমরা পাইলাম অ্যাসিটাইল বেনজিন বা Ac2 ফেনল। তাহলে এটা হলো তোমার বেনজিন, হ্যাঁ, তারপর সেটাকে বলছি অ্যাসিটাইল বেনজিন বা Ac2 ফেনল। যে কোনো আমরা দুইটা নাম বলতে পারি, অর্থাৎ বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের মিশ্রণকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় তাহলে অ্যাসিটাইল বেনজিন বা Ac2 ফেনল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা ছিল ফিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া। আমরা কৌশল বিক্রিয়া তিন ধাপে, একই রকম তিন ধাপে ঘটে। তাহলে কি কি মানে এভাবে ঘটলো সাথে, তাহলে আমরা ওই প্রোডাক্টের সাথে লিখে দিই। তাহলে কি মানে এই ফিল্ড কাপ অ্যাসাইলেশন বিক্রিয়াটা আমরা তিন ধাপে ঘটে। প্রথমে তোমার ইলেকট্রন আকর্ষী বিকিরক তৈরি হয়, দ্বিতীয় ধাপে তোমার কার্বনিয়াম আয়ন মানে তৈরি হয়, যেটাকে আমরা সিগমা কমপ্লেক্স বলে থাকি। দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স বা কার্বনিয়াম তৈরি হয়, তৃতীয় ধাপে কি প্রোটন অপসারণ হয়। এই তিনটা ধাপে আমার যে ফিল্ড কাপ অ্যালকাইলেশন বিক্রিয়ার মধ্যে যেভাবে বিক্রিয়াটা ঘটে ঠিক একইভাবে ফিল্ড কাপ অ্যাসাইলেশন বিক্রিয়াটাও ঘটে থাকে। তবে এই জায়গার মধ্যে পার্থক্য শুধু ইলেকট্রোফাইলের পরিবর্তন। আগে ছিল তোমার ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া ছিল তোমার মিথাইল মানে কার্বনিয়াম আয়ন, আর এখন এই জায়গার মধ্যে আসতেছে তোমার অ্যাসাইলিয়াম মানে আয়ন। সেই অ্যাসাইলিয়াম আয়ন এই জায়গার মধ্যে ইলেকট্রন আকর্ষী বিকিরক রূপে মানে তোমার কাজ করতেছে। তাহলে দেখো ধাপ 1 কি ইলেকট্রন আকর্ষী বিকিরক, সেটা আমরা লিখলাম না, একই কথা। তারপর দেখো সরি এই ক্ষেত্রে তোমার ইলেকট্রন আকর্ষী বিকিরক তৈরি হবে। কার্বনের চেয়ে ক্লোরিনের তড়িৎচন্দ্রকতার মান বেশি, সেটা হলে যে আংশিক নেগেটিভ, এটার মধ্যে কি আংশিক পজিটিভ। তাহলে এই এটা আলাদা হয়ে যাবে। তাহলে থাকতেছে কি অ্যাসাইলিয়াম আয়ন আর নিউক্লিওফিলিক যে বিকারকটার সাথে তৈরি হচ্ছে এই এটা দ্বিতীয় মানে বিকারকটা। তারপরে দাঁত 2 এর মধ্যে দেখো এই যে এই মানে ইলেকট্রন আকর্ষী বিকিরক বেনজিন বলে আক্রমণ করবে। আক্রমণ করে দেখো
রেজোনেন্স আমরা দুইটা তিনটা রেজোনেটিভ কাঠামো পাই। এটা যদি আবার ঘুরে এদিকে আসে, তারপর এই বন্ধনটা যদি ইলেকট্রনের দিকে চলে আসে, পজিটিভ চার্জ, এটা থেকে আমরা তিনটা মানে সমতুল্য হিসেবে লিখতে পারি এরকম। এই জায়গায় সিগমা কমপ্লেক্স বা কার্বনিয়াম আয়ন জায়গায় তৈরি দেখতে পাচ্ছি, কার্বনিয়াম তৈরি হচ্ছে। তারপরে দাগ 3 প্রোটন অপসারণ, প্রোটন অপসারণ হলে প্রোটন চলে যাবে আমাদের চূড়ান্ত প্রতিস্থাপিত উৎপাদ অ্যাসিটোফেনল বা অ্যাসাইল বেনজিন, মানে অ্যাসাইল বেনজিন পেয়ে যাব। ঠিক আছে, সাথে আমরা কি করলাম, HCl সাথে আমরা যে কোনো বসি মানে লুইস অ্যাসিডটা আমরা ফিরে পেয়ে গেলাম। এইভাবে আমরা তোমার কি তৈরি করতে পারি, আমরা অ্যাসিড মানে অ্যাসিটাইল বেনজিন তৈরি করতে পারি এই ফ্রিডল কাপ বিক্রিয়ার সাথে। তাহলে এই বিক্রিয়াটা ছিল ফ্রিডল কাপ বিক্রিয়া। তাহলে দুটি মানে পরীক্ষা যদি আসে ফ্রিডল কাপ বিক্রিয়ার কৌশল বর্ণনা করো, তাহলে তোমাদের ফ্রিডল কাপ অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন দুইটাই লিখতে হবে। আর যদি তোমাকে মেনশন করে দেয় ফ্রিডল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করো বা ফ্রিডল কাপ মানে অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করো, তাহলে যে কোনো একটি লিখলেই চলবে। তারপর যে কোনো মানে একটি লিখলে এই জায়গার মধ্যে তো তাহলে আমাদের যে পজিটিভ চার্জটা দেখাই নেই, দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে পজিটিভ চার্জ হচ্ছে ইলেকট্রনটা এই জায়গায় চলে আসো ঘাটতি জায়গায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা প্রয়োগ দেখব। এই ফ্রিডল কাপ বিক্রিয়া আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রয়োগ দেখা যাচ্ছে আমরা প্রথম যে প্রয়োগগুলো আমরা পাই মানে পরীক্ষার মধ্যে মানে 2-3টা প্রয়োগ তোমার লিখতে হবে। তো প্রয়োগের মধ্যে বলা হচ্ছে অ্যারোমেটিক চক্রে অ্যালকাইল মানে মূলক যুক্তকরণে সেই মানে বিক্রিয়াটি ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যারোমেটিক চক্রে অ্যালকাইল মূলক যুক্তকরণে ব্যবহৃত হয়। তাহলে একটা প্রয়োগ আমরা পাই কি, অ্যারোমেটিক চক্রের সাথে অ্যালকাইল মূলক অ্যারোমেটিক চক্রে সাথে অ্যালকাইল মূলক যুক্তকরণে ব্যবহৃত হয়। 2 নম্বরে একাধিক ফিনাইলমূলক যুক্ত অ্যালকাইল মানে একাধিক ফিনাইলমূলক যুক্ত অ্যালকেন প্রস্তুতের ব্যাপারে ব্যবহৃত হয়। তাহলে উদাহরণটা দেখে নেই। বেনজিনের সাথে আমরা কি যোগ করব, ইথাইল তাপ দিলে ড্রাই ইথাইল মানে বেনজিন উৎপন্ন হচ্ছে।
2 নম্বরে হচ্ছে তোমার বলছে একাধিক ফিনাইল মূলক যুক্ত অ্যালকেন প্রস্তুত করা যায়। একাধিক ফিনাইল মূলক যুক্ত অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে দেখো আমরা বেনজিন বলের সাথে আমরা ক্লোরোফর্মে বিক্রিয়া করালাম, এসে দেখা যাচ্ছে যে 3টি বেনজিন বলয় মানে যুক্ত হয়েছে, সাথে কি 3 অণু এক্সেল তৈরি হয়েছে। তাহলে বলা হচ্ছে একাধিক ফিনাইল মূলক যুক্ত অ্যালকেন প্রস্তুত করা যায়। হ্যাঁ, তারপরে 3 নম্বরে আমরা পাই তোমার বেনজিন থেকে ফিনাইল কিটোন। হ্যাঁ, তারপর আমরা পাচ্ছি বেনজিন হতে বেনজাইল ফিনাইল, বেনজিন হতে বেনজাইল ফিনাইল কিটোন তৈরি করা যায়। দেখো বেনজিনের সাথে তারপরে আমরা বেনজাইল এই বিক্রিয়াটার সাথে দেখো আমরা পাচ্ছি বেনজাইল ফিনাইল কিটোন বিক্রিয়া। আমরা কি বেনজাইল ফিনাইল এতটুকু আছে, বেনজাইল ফিনাইল কিটোন তৈরি করা। এটা হলো বেনজাইল আর হলো এটুকু হলো ফিনাইল কিটোন। তো আমরা এই বিক্রিয়ার সাহায্যে তৈরি করতে পারি। এই 3টে আমরা যদি প্রয়োগ লিখতে পারি তাহলেও আমরা যথেষ্ট। আমাদের সময়ের দিকেও খেয়াল করতে হবে, নম্বরের দিকেও খেয়াল করতে হবে। এইভাবে আমরা ফিডেল কাপ বিক্রিয়ার মানে কৌশল, তাহলে আমরা কি লিখবো? ফিডেল কাপ বিক্রিয়াটা যদি চাই বিক্রিয়ার মূলনীতি লিখবো, তারপরে বিক্রিয়া লিখবো, তারপরে বিক্রিয়া কৌশল লিখবো, সর্বশেষে আমরা প্রয়োগ লিখে দিব। এভাবে আমরা এই বিক্রিয়াটি উত্তর করতে পারবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো এই মানে কৌশলে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা মানে কমেন্টে লিখে দিবে, তারপরে হয়তোবা মানে ফোনে কথা বলবে। আমরা তোমাদের যথাযথ মানে প্রশ্নের উত্তরগুলো মানে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের পড়ার কি আনন্দদায়ক হয়। তাহলে আজকে পর্যন্তই, সকলে ভালো থাকো। ধন্যবাদ সকলকে।